সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকে আমার সাথে সংযুক্ত আছে মিষ্টি একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যদি হাতে সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন উনি কেন আসছে প্রতিবেদনে। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছে। যাক, ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে বলুন, আপনার প্রতিবেদনে আসার মূল কারণ কি ছিল? কি উদ্দেশ্য নিয়ে আসছেন? ভাই, প্রতিবেদনে আসলাম খুবই অসহায় হয়ে, নিরুপায় হয়ে, একটা ভালো মনের মানুষের জন্য, যে দুঃখে সুখে পাশে থাকবে, এরকম একটা মানুষের জন্য আসছি ভাই। একটা ভালো মনের মানুষের জন্য আসছেন যে আপনার সুখে দুঃখে পাশে থাকবে। জি। আপনার কি ভালো মনের মানুষ এই পর্যন্ত একটাও হয় নাই? না ভাই, আমি তো আর কখনো প্রতিবেদনেই যাই নাই, আর একটাও কিভাবে হবে না হবে এটা তো আমি আর জানি না। প্রতিবেদন ছাড়া ভালো মনের মানুষ হয় না? না, ওইরকম ভাবে বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে যে মানে স্বামী খুবই নেশা পানি খাইতো, তালাক দিয়ে চলে গেছে। আর আমি তালাক দিয়ে ফেলছি ভাই, বুঝছো। আপনার হচ্ছে বিয়ে হয়েছিল না? জি, এমনিতে বিয়ে হয়েছিল। স্বামী ডিভোর্স হয়েছে। জি। বাচ্চা আছে? হ্যাঁ, একটা বাচ্চা আছে রে। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। বাচ্চা আপনার কাছে থাকে না বাচ্চার বাপের কাছে থাকে? না, বাচ্চা আমার কাছেই থাকে, নির্যাতিত করে নিয়ে ফেলছে, দিয়ে দিচ্ছে বাবা। বয়স কত বাচ্চার? বাচ্চার বয়স 2.5 বছর চলতেছে। আপনার বয়স কত? আমার বয়স 20 বছর। এখন আপনি থাকেন কার কাছে? এখন থাকি আমার ঘরে, একটা আম্মু আছে, আমি, আমার বাচ্চাটা, আমার আর পৃথিবীতে কেউ নাই ভাই। আপনি, আপনার মা, আপনার বাচ্চা? জি। আপনার বাবা নাই? জি না, বাবা ছোট থাকতেই ফেলে দিয়ে চলে গেছে। আছে না না আছে বলতে পারি না। লেখাপড়া কিছু জানা আছে আপনার? বেশি পড়ালেখা করতে পারিনি ভাই, বুঝলি তো, গরিব বাপমার ঘরে জন্ম, আর পরে ছোট থাকতে বাবা ফেলে দিয়ে চলে গেছে, 5 পর্যন্ত পড়ছি। আপনি কি করেন? করতাম টেলারি, এখন কিছুদিন আগে আম্মুটা অসুস্থ হওয়ার পরে মেশিনটা বিক্রি করে এখন বাসা বাড়িতে কাজ করি। এখন আপনি যেহেতু বিবাহিত মানুষ, আপনাকে যারা বিয়ে শাদী করতে যাবে তারা আপনার মতোই হবে, তাই না? জি। বয়স জি। বেশিও হতে পারে বা বিবাহিত হতে পারে। আপনি রাজি আছেন? জি। জি, অবশ্যই আমি রাজি আছি ভাই। বুঝছেন, বিবাহিত কিন্তু বয়স্ক হোক তাতে আমার কোনো সমস্যা নাই। সে যদি দুঃখে সুখে আমার পাশে থেকে আমার সন্তানটার দায়িত্ব নিয়ে আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে দেয়, এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকর গুজার ভাই, আমি আর কিছু চাই না। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম আপনি দেখতে চমৎকার সুন্দরী, অনেক সুন্দরী, কিন্তু সমস্যা আছে উনি কিন্তু বিবাহিত, একটা বাচ্চাও আছে, হাজবেন্ডের সাথে ডিভোর্স। এখন ওনার অতীত জানার পরে যদি কেউ ওনার সাথে কথাবার্তা বলতে ইচ্ছুক হন বা সম্পর্ক করতে চান, তারা চাইলে করতে পারেন। বিবাহিত হইলেও সমস্যা নাই মেয়ের দিক থেকে। আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম এবং ঠিকানা নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে। যারা হচ্ছে নাম ঠিকানা জানবেন ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, ফোন দিয়ে জানতে পারবেন। জানেন আমি এই রিলেটিভের ভিডিও দিই, ভিডিও ভালো লাগলে একটু লাইক টেক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।